আমরা অধিকাংশরাই সামনে প্রশংসা করাকে পছন্দ করি, পিছনে সমালোচনাকে কিছুই মনে করি না। অথচ এটা উল্টা। ঠিক তো ছিল ওইটা, যেটা আমার সামনে সমালোচনা করা হয়। আমার সামনে যদি কেউ আমার সমালোচনা করে, তখন আমি যদি একটু চিন্তা ভাবনা করি, হ্যাঁ, এই ভুলগুলো আমার মাঝে আছে কি নাই, বা এই সমস্যাটা আমার মাঝে আছে কি নাই, যদি থাকে সমাধান হওয়ার একটা রাস্তা থাকে ওই ভুল থেকে বের হওয়ার জন্য। আর কেউ যদি আমার ভালো গুণ দেখে প্রশংসা করে পেছনে, সেটাই তো আমার বড় অর্জন, যে আমি হয়তো এমন কোনো ভালো কাজ করতেছি বা আমার ব্যক্তিগত জীবন এমন সুন্দর করতেছি যার কারণে মানুষ আমার পিছনে প্রশংসা করে। আর পিছনে প্রশংসা করাই তো উত্তম, কারণ আমার ভালো কর্মের ধারায় মানুষ আমার পিছনে প্রশংসা করবে। আর সামনে সমালোচনা করাও তো উত্তম, কারণ আমার ভুল ত্রুটি আছে বলেই সে আমার ভুল ত্রুটি ধরিয়ে দিছে। হুজুর সাল্লাহ সাল্লাম এই কথা বলেন যে কেউ যদি কারো সামনে প্রশংসা করে, সেজন্য তাকে কতল করলো। হুজুর সাল্লাহ আলি সাল্লাম এটা পছন্দ করতেন না, যে কারো সামনে কেউ প্রশংসা করা, এটা কখনোই পছন্দ করতেন না। এজন্য যে সামনে প্রশংসা করে, সেটা একটু ভাববেন যে এই প্রশংসাটা আমার কেন করা হচ্ছে, আর তাকে অবশ্যই বাধা প্রদান করার চেষ্টা করবেন। সামনে প্রশংসা করলে আনন্দিত হবেন না, বরং সতর্ক হওয়ার চেষ্টা করুন। আর সমালোচনা সামনে করলে রাগান্বিত হবেন না, ওই ব্যক্তিকে খারাপ ভাববেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তাওফিক দান করুন।